नमस्कार बंधुरा रियूज लाइफ इन ए शेल चैनले आपनादेर वेलकाम। तो आज के सत्यि कथा बोलते गेले अनेक दिन पर ही भिडियोटा आसছে प्राय 11-12-13 दिन होते गेल। तो आज के जे भिडियोटा सेटा होच्छे जेहेतु सामनेई दुर्गा पुजो तो और एखन जा गरम माने जस्ट 2-3 मिनट यदि आमरा बाइरे थाकी ताहलेई पुरो स्किन माने टैन्ड हो जाच्छे। तो बेसिकली आमी एकटा मास्क टाइप यूज करी आमार स्नानेर आगे जेटाके आपनि स्क्राब हिसेबेও धरते पारेन। तो स्क्राब बा मास्क जेटा हिसेबेই धरबेन तो सेटार जे किभाबे आमि बानाई जेहेतु ओटा आपनि स्टोरेज करेও राखते पारेन। तो ओटा जास्ट निये आपनि जे कोनो इनग्रेडिएंट्स आपनार सामने थाकलो तो ओटार साथे आपनि यूज करते पारेन। तो जेटा आमि यूज करी तो सेटार जे डास्ट एक पाउडार टाइप तो सेटार जे इनग्रेडिएंट्सगुलो बा किभाबे आमि तैरि करछि सेटाई आजकेर भिडियोते आछे। तो हाँ आगे ওই ভিডিওটাই আছে আপনারা দেখতে থাকুন এবং যদি ভিডিওটা পছন্দ হয় তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল হুইচ ইজ রিউজ লাইফ ইন এ শেল। থ্যাংক ইউ। সো মেইনলি আমাদের চারটে ইনগ্রেডিয়েন্টস চাই এই যে ট্যান রিমুভাল স্ক্রাবটা আছে সেটার জন্য। এটা আপনি বডিতেও ইউজ করতে পারেন এবং ফেসে ইউজ করতে পারেন। তো প্রথমে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে হলুদ গুঁড়ো নিয়েছি এখানে। এটা হচ্ছে মুসুর ডালটাকে গুঁড়ো করে নিয়েছি মিক্সারে। তো এটা কি করবে এটা মানে পুরো টোটালি মিক্সড নেই, পুরো টোটালি ডাস্ট নেই, যেটা এটা একটু দারদারা টাইপস আছে কারণ এটা আপনার যে স্কিনের ডেড সেল আছে সেটাকে তুলতে হেল্প করবে। এবং তারপর আমরা নিয়েছি বেসন, লাস্টে নিয়েছি আমাদের চন্দন গুঁড়ো। ঠিক আছে, আপনারা চাইলে এমনি চন্দনও ইউজ করতে পারেন। গুঁড়োটা নিয়েছি কারণ যেহেতু টাইম কনজিউমিং হবে, আবার কে বাটবে কে তার সাথে মিক্স করবে। তো গুঁড়োটা যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে এটা। তো অ্যালপস গুডনেসের সুইস লাভের যে স্যান্ডেলউড পাউডারটা আছে সেটা আমরা এখানে এটাতে ইউজ করেছি। ঠিক আছে, তো এটা আপনি স্টোর করেও রাখতে পারেন যেহেতু চারটে ইনগ্রিডিয়েন্টস যেগুলো আমরা ইউজ করেছি সেই চারটে ইনগ্রিডিয়েন্টসই শুকনো। তো এটা আপনি মিক্স করে আপনি স্টোরও করতে পারেন। তো আমি দেখাচ্ছি কিভাবে আপনি মিক্স করবেন। তো প্রথমে আমরা একটা খালি বাটি নিয়েছি, খালি বাটিতে আমরা বেসন নিচ্ছি 1 স্পুন, 2 স্পুন, 3 স্পুন। তো আমরা 3 চামচ বেসন নিলাম। এবার এটার মধ্যে যাবে আমাদের যে মুসুর ডালের গুঁড়োটা ছিল সেটা 1 চামচ, 2 চামচ আর 3 চামচ। তো বেসন আর যে মুসুর ডালটা আছে ওটা আমরা সিমিলার কোয়ান্টিটি নিয়েছি 3 চামচ 3 চামচ করে। দেন এটা যেটা আছে আমাদের চন্দনের গুঁড়োটা সেটা আমি নেব 1 চামচ, 2 চামচ। তো এটা নিয়ে আমরা ভালোভাবে জিনিসটাকে মিক্সড করে নেব। দেন আমরা যে হলুদ আছে সেই হলুদটা পিঞ্চ অফ টারমারিক আপনাদেরকে নিতে হবে, আদারওয়াইজ স্কিনে কিন্তু একটা হলুদ ভাব থেকেই যাবে। আর এটা কিন্তু খুব হলুদ যেটা আপনারা সবাই জানেন যে ট্যান রিমুভ করতে খুব হেল্পফুল। তো আমি আরেকটু দেব। তো আপনারা এই হলুদটা নিজেদের মতো করে ইউজ করতে পারেন। আমি দিচ্ছি মানে আপনাদেরকে বেশি দিতে হবে সেটা না, বাট আমি এখানে মিনিমাম 1 স্পুনের মতনই হলুদ দেব। তাহলে আমরা বেসন এখানে দিয়েছি 3 চামচ, মুসুর ডালের গুঁড়োটা দিয়েছি 3 চামচ, চন্দন গুঁড়োটা দিয়েছি 2 চামচ এবং হলুদটা দিয়েছি 1 চামচ। এবারে এটাকে ভালো করে আমরা মিক্স করে নিয়েছি। এবার আপনারা দেখতেই পাচ্ছেন এটাকে যে জিনিসটা রেডি হয়েছে সেটাকে আপনারা স্টোর করে রাখতে পারেন। ফ্রিজে রাখা দরকার নেই, এমনি বাথরুমে কোনো একটা কৌটোতে ড্রাই প্লাস্টিকের বা
কাঁচের কোনো একটা বটলে আপনি স্টোর করে রাখলেন এবং স্নান করার সময় জাস্ট এটাকে নিয়ে জলের সাথে বা ধরুন গোলাপ জলের সাথে বা অ্যালোভেরা জেল দইয়ের সাথে, তো এগুলো আপনি করতে পারেন, এটার সাথে আপনি মিক্স করতে পারেন। তো আমি দেখাবো যে আমি কিভাবে এই মিশ্রণটাকে ইউজ করি, ঠিক আছে? তো প্রথমে আমি যেটাভাবে ইউজ করি সেটা হচ্ছে, এখানে আমি অ্যালোভেরা জেল নিয়েছি, এখানে রোজ ওয়াটার নিয়েছি। তো আমি এই দুটোই, ইভেন অ্যালোভেরা যে জেলটা আছে সেটাও আমি অ্যাপেলো ফার্মাসির অ্যালোভেরা জেল, আর রোজ ওয়াটারটাও সেম। তো প্রথমে আমি ফেসে যেহেতু ইউজ করব এখন, সেহেতু আমি জাস্ট 1 চামচ নিলাম। এর মধ্যে আমি এই যে অ্যালোভেরা জেলটা একটু দেব, আর রোজ ওয়াটারটা স্প্রে করলে হয়ে যাবে। সো অল্প রোজ ওয়াটার দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেবেন। আর একটু রোজ ওয়াটার লাগবে এটাতে। তো এটা আমি অল্টারনেটিভ ডেতে বিভিন্ন টাইপের করি। আজকে রোজ ওয়াটার অ্যালোভেরা জেল দিয়ে মিক্সড করলাম। তো অন্য দিন আপনারা চাইলে এটাকে দইয়ের সাথে, টক দইয়ের সাথে, মধুর সাথে এবং 2 ফোঁটা ধরুন নারকেল তেল দিলেন, তো ওটা ওই হিসেবেও করা যায়। তো আমাদের পেস্টটা পুরো রেডি, এবারে আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি। সো আমাদের মিক্সচার রেডি। এবারে আমি আমার মুখকে ফেস ওয়াশ করে নেব এই ফেস ওয়াশটা দিয়ে, যেটা হচ্ছে হাইফেনের ক্লারিফাইং অ্যাকনে ক্লিনজার। যেহেতু আমার অ্যাকনে প্রোন স্কিন, সো এটা ভেরি মাচ হেল্পফুল আর খুব ভালো জিনিসটা। আচ্ছা, হাইফেনের আরও 3টে আমি জিনিস কিনেছি অ্যাকনে রিলেটেডই, তো ওটা আমি পরের ভিডিওতে নিয়ে আসবো। তো ফার্স্ট আমি স্কিনটা ক্লিয়ার করে নিই এই ফেস ওয়াশটা দিয়ে। তো ফেসটা ওয়াশ করে নেব। তো জাস্ট আমি ফেসটা ওয়াশ করে নেব। তো আমি স্কিনটাকে ধুয়ে নিয়েছি উইথ দ্য হেল্প অফ ফেস ওয়াশ। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি স্কিনটাকে ধুয়ে নিয়েছি ফেস ওয়াশ দিয়ে। এবারে আমাদের কাছে যে ইয়েটা ছিল, যেটা বানিয়েছিলাম, তো সেটা আমি জাস্ট লাগিয়ে নেব। এখন জাস্ট অ্যাপ্লাই করে নেব। চোখের জায়গাগুলো ছেড়ে বাকি যে পুরো জায়গাটা আছে আমি জাস্ট অ্যাপ্লাই করে নিলাম। আপনি চাইলে নেক যে পোর্শনটা আছে সেটা আপনি কভার করতে পারেন। এটা আপাতত হয়ে গেছে। এবার আমি এটাকে জাস্ট শুকোবো, যতক্ষণে শুকোচ্ছে 10 to 15 মিনিটস এটাকে রাখবো এরকমভাবে। তারপরে আমি দেখাবো যে হাউ টু রিমুভ ইট ফ্রম ইউর স্কিন। ওকে, 10 মিনিট পর আমি দেখতে পাচ্ছি স্কিনটা পুরো শুকিয়ে গেছে। তো এবার আমি এটাকে হালকা হালকা রাব করে জাস্ট তুলতে থাকি। এই সাইডগুলো এখানে অনেক হোয়াইট হেডস, তো এগুলো কিছুটা হলেও হেল্প করে একটু রিমুভ। যেহেতু আমরা মসুর ডালটাকে পুরো প্লেনভাবে বাটি দিই, তো এটা স্ক্রাব হিসেবেও কাজ করে। যদিও পিম্পল প্রন স্কিনে স্ক্রাব ইউজ করা উচিত না, তাও তো
এটা এমন কিছু ক্ষতি করে না, যেহেতু আমি রেগুলারলি ইউজ করি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ভয়েসটা ফুল নেক পোর্শনটা তো এটা জাস্ট ধোয়ার পর নেক পোর্শনটা আমরা ধুয়ে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে গ্লোটা এসছে স্কিনে। তো এটা কিছুটা, এটা আপনার ধরুন রেগুলার ইউজ না করলেও যদি টাইম নাও পান, তো উইকে 3 to 4 টাইমস বা 2 থেকে 3 দিন আপনি ইউজ করলেন, তো আপনি দেখতে পাবেন উইদিন 2 উইকসই আপনি দেখতে পাবেন এটার রেজাল্ট। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, which is Ryu's Life in a Shell. Thank you.